পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো দুঃখ কষ্ট নেই। তাহলে করণীয় কি? জি, অবশ্যই করণীয় আছে। শুধু সওয়াবের আশা করলে দেখবেন দুঃখ কষ্ট অনেক কমে গেছে। কিভাবে? তাহলে শুনুন। মুসলিম অমুসলিম সব মানুষের দুঃখ কষ্ট হয়, নানান রকমের পেরেশানি থাকে। আল্লাহ তাআলা এভাবেই দুনিয়ার রীতিনীতি সাজিয়েছেন। কিন্তু মুসলিম অমুসলিমদের মধ্যে এক্ষেত্রে একটি বিরাট পার্থক্য আছে। মুসলমানদের জীবন যেহেতু আখিরাতমুখী, তাই মুসলমানদের জীবনে দুঃখ কষ্টের একটা পরকালীন ফলাফলও আছে। যে মুসলমান দুঃখ কষ্টে ধৈর্য ধরে, আল্লাহমুখী হয়, সেজন্য আখিরাতে সে বিপুল সওয়াব পাবে। উহুদ যুদ্ধের পরে সাহাবীগণ যখন ক্লান্ত, সে সময় কাফেররা আবার তাদের উপর আক্রমণ করার ফন্দি করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বললেন, তোমরাই আগে বেড়ে তাদেরকে ধাওয়া করো। আরো বললেন, ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। তোমাদের যদি কষ্ট হয়ে থাকে, তাদেরও তো তোমাদের মতোই কষ্ট হয়। আর তোমরা আল্লাহর কাছে এমন জিনিসের আশা করো যার আশা তারা করে না। অর্থাৎ আল্লাহর নির্দেশ পালন করতে গেলে হয়তো তোমাদের কষ্ট হবে। তো এই জাগতিক কষ্ট তো তারাও ভোগ করে, কিন্তু এর বিনিময়ে তোমরা আখিরাতে যে বিপুল প্রতিদান পাওয়ার আশা করো এবং তোমরা তা পাবেও, কিন্তু সেটা তারা পাবে না। তাদের তো সেই বিশ্বাস নেই। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহমুখী হবে, তাদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ করুণা, দয়া ও পুরস্কার। অন্য এক আয়াতে বলেছেন, তোমাদের যে বিপদ মুসিবত দেখা দেয় তা পূর্ব নির্ধারিত তাকদীর অনুযায়ী হয়। এটা এজন্য জানালাম যাতে তোমরা যা হারিয়েছ তার জন্য দুঃখিত না হও এবং যা পেয়েছ তার জন্য উল্লাসিত না হও। বিপদ মুসিবতে এতটা দুঃখিত হওয়া উচিত নয় যে তা বহুমাত্রিক পেরেশানির কারণ হয়ে যায়, বরং এই ভেবে সান্ত্বনা লাভ করা উচিত, এটা তাকদীরে ছিল, তাই হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি আল্লাহমুখী হই, তাহলে আখিরাতে এর বিনিময়ে সওয়াব ও অজস্র নিয়ামত লাভ করব। এভাবে চিন্তা করলে দুনিয়ার কষ্ট কমে যাবে, আল্লাহর প্রতি ঈমান আরো দৃঢ় হবে। মহান আল্লাহ আমাদের সকল দুঃখ কষ্ট থেকে হেফাজত করুন। আমিন।